দেখুন প্রিপারেশন তো সবসময় যেহেতু অনেক এবারে একটু লম্বা সময় পেয়েছি এই কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল, কারণ নর্মালি ইন্টারন্যাশনাল আসলে আমরা খুব বেশি গ্যাপ পাই না, যে ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো। টিমের ইমপ্রুভমেন্ট তো কখনোই থেমে থাকবে না, এটা কন্টিনিউ প্রসেস। এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাও আমাদের শেষ না, বাট হিসেবে আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি, সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় যে এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে যেন কিছু না কিছু ইমপ্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি আরও। একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য। বাট মুস্তাফিজের কথা বলবো, দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে, তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে। এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে, এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন, যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, সেই ম্যাচুরিটা তাদের চলে আসছে। তো আমাদের যদি এরকম ছেলে আরও বেশি সংখ্যাটা একটু বাড়ে তখন আমরা আরও অনেক ভালো টিম হব। কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না, খেলাটা অনেক বিষয় আছে যেগুলো আসলে নিজেকেও ম্যানেজ করতে হয়, কীভাবে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হয়। আমার মধ্যে মুস্তাফিজ কন্ডিশন অনুযায়ী কীভাবে বল করতে হয়, ব্যাটসম্যান বুঝে বল করতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেই ম্যাচুরিটা তার চলে আসছে। এই কারণেই সে আসলে টপ ক্লাস বলা।